ড্রামার শুরুতে একটা গরিব মেয়েকে দেখানো হয় যার নাম সুকিনো ইউয়ে। সে একটা কার শোরুমে এসে গাড়ি দেখছিল। শোরুমের ওনার ওকে ভিখারি ভেবে সেখান থেকে তাড়িয়ে দিতে চাইলে মেয়েটি তার এটিএম কার্ড দেখিয়ে বলে, আমি গাড়ি কিনতে চাই। শোরুমের মালিক ওর এটিএম কার্ডগুলো নিয়ে চেক করে এসে কার্ডগুলো সুকিনোর মুখে ছুঁড়ে মারে, এটা বলে যে এই কার্ডগুলো সব বেকার, কাজ করে না এটাতে। তখন সুকিনো বলে, ওপস, আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার ড্যাড আমার সব কার্ড সেল করে দিয়েছে। মালিক ওকে সেখান থেকে বের করে দিতে চাইলে সুকিনো ওদের ওপর রেগে বলে, তোমরা জানো এখানে সবকটা সব আমার ফিয়ন্সের। মালিক এটা শুনে হাসতে হাসতে বলে, তুমি আর মিস্টার লু, ইম্পসিবল। এরপর সুকিনোকে সেখান থেকে বের করে দেয়া হয়। সুকিনোর খুব খিদে পেয়েছিল। একটু পর সুকিনোর কাছে একটা মেয়ে আসে। সে সুকিনোকে একটা ব্রেড খেতে দেয় আর ওকে জিজ্ঞাসা করে, তুমি একটা জব না করে এভাবে ভিখারি সেজে ঘুরে বেড়াচ্ছ কেন? সুকিনো বলে, আমি ভিখারি নই, আমি ইউসি গ্রুপের ওনার। আমার অনেক বড় মেনশন রয়েছে, কিন্তু আমার গ্র্যান্ডপা এমন একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছে যাকে আমি কখনো চোখেও দেখিনি। ছেলেটা লু গ্রুপের ওনার, লু চ্যান। গ্র্যান্ডপা বলেছে আমি যদি লু চ্যানকে বিয়ে না করি তাহলে আমার জন্য এ বাড়ির দরজা সারা জীবনের জন্য বন্ধ। তাই আমি এ বিয়ে থেকে বাঁচতে বাড়ি থেকে পালিয়ে এসেছি। আসার সময় একটা ভিখারির থেকে ড্রেস নিয়ে আমার ড্রেসটা ওর সাথে এক্সচেঞ্জ করে নিয়েছি। মেয়েটার কাছে সুকিনোর এইসব কথা বানানো গল্পের মতো মনে হয়। সে সুকিনোকে পাগল মনে করে। তো সে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির কার্ড সুকিনোকে দিয়ে বলে, এই কোম্পানিতে একটা মেয়ে দরকার, তুমি চাইলে সেখানে জব করতে পারো। সুকিনো সে কোম্পানিতে যায়। কোম্পানিতে ঢুকার আগে সুকিনো পড়ে যেতে নিলে একটা ছেলে ওকে ধরে ফেলে। আর এ হলো আমাদের এই ড্রামার হিরো লু চ্যান। সুকিনো ওকে থ্যাংক ইউ দিতে যাবে তার আগে লু চ্যান তাকে ডার্টি বলে আবার ফেলে দেয়, যা দেখে সুকিনো রেখে যায়। সেখানে একটা লোক চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছিল। একটা বৃদ্ধ লোক সেই লোকটার কাছে হেল্প চাইলে লোকটা তার সাথে খারাপ বিহেভ করে, যেটা দেখে সুকিনোর খারাপ লাগে। কিন্তু সেই লোকটাকে জবের জন্য সিলেক্ট করে নেওয়া হয়। সুকিনো তখন ম্যানেজারকে বলে, তুমি দেখোনি লোকটা কি খারাপ বিহেভ করলো? ম্যানেজার বলে, আমাদের কোম্পানিতে এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখে জাজ করা হয়, অন্য কিছু দেখে নয়। এরপর সুকিনো তার এডুকেশনাল কোয়ালিফিকেশন ম্যানেজারের সামনে শো করে। সুকিনো ওয়ার্ল্ডের বেস্ট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে। এটা দেখে ম্যানেজারের ঘাম বের হয়ে যায়। সে সুকিনোকে বলে, তুমি কোন পদে জব নিতে চাও বলো, সেই জবটাই তোমাকে দেয়া হবে। এরই মধ্যে সেখানে এই কোম্পানির সিইওর এন্ট্রি হয়, যার নাম লু চ্যান। ওকে দেখে একটা মেয়ে বলে ওঠে, স্যার লু চ্যান দেখতে কত হ্যান্ডসাম। লু চ্যানের নাম শুনে সুকিনো বলে, এই হলো লু চ্যান, আমার ফিয়ন্সে। সে ম্যানেজারকে বলে, আমি লু চ্যানের পার্সোনাল সেক্রেটারি জব চাই। তো সুকেনকে এই জবটাই দেয়া হয়। পরের দিন সে যখন অফিসে আসে তখন সে নিজেকে লু চ্যানের পার্সোনাল সেক্রেটারি বলে পরিচয় দেয়। রেন নামের এই মেয়েটি বলে, মিস্টার লু এর একজনের সেক্রেটারি, আর সেটা হলো আমি। পাশ থেকে আরেকটা মেয়ে বলে ওঠে, মিস্টার লু চ্যানের অলরেডি ফিয়ন্সে আছে, তাই এসব করে লাভ নেই। সুকিনা মনে মনে ভাবে, সেই ফিয়ন্সে তো আমি। এর মধ্যে সেখানে লু চ্যান এসে বলে, আজ মিস্টার হুয়ানের সাথে মিটিং আছে, তোমাদের মধ্যে যে মিস্টার হুয়ানের সাথে ডিল ফাইনাল করতে পারবে সেই হবে আমার পার্সোনাল সেক্রেটারি। রেন ভাবে, আমি আবার ঝাল খেতে পারবো না। তখন রেনের মাথায় একটা কুট বুদ্ধি আসে। পরের সিনে সবাইকে লাঞ্চের টেবিলে দেখানো হয়। লু চ্যান মিস্টার হুয়ানকে বলে, আমার মরিচে অ্যালার্জি আছে, আপনার সাথে এরা দুজনই লাঞ্চ করবে। মিস্টার হুয়ান সবচেয়ে স্পাইসি খাবার অর্ডার করে। খাবার ওদেরকে সার্ভ করা হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রেন ওয়েটারকে টাকা খাইয়ে নিজের খাবারটা ঝাল ছাড়া আর সুকিনোর খাবারটা ঝাল দিতে বলে। এখন সুকিনো আরামসে খাবারগুলো খাচ্ছে আর মিস্টার হুয়ানকে বলে, এই খাবার তো একদমই ঝাল না। রেন ভাবে, এর ঝাল লাগছে না কেন? এ বলে সে নিজের খাবারটা মুখে নেয় আর ঝালে তার অবস্থা খারাপ হয়ে যায়। মিস্টার হুয়ান রেগে বলে, আমি ডিল সুকিনোর সাথে ফাইনাল করব। মিস্টার হুয়ান সুকিনো কোথা থেকে এসেছে তা জানতে চাইলে সুকিনো তার জায়গার নাম বলে, যা শুনে লুচিনোকে জিজ্ঞাসা করে, তোমার সারনেম কি ইউএ? সুকিনো বলে, না তো, কেন কি হয়েছে? লুচেন বলেন, না কিছু হয়নি। সুকিনো মনে মনে ভাবে, লুচেন আমাকে চিনে ফেলেনি তো যে আমি ওর ফিয়ন্স।
পরের দিন লুচেন ওদের দুজনকে বকছে কারণ মিস্টার ওয়ান কোনো কারণে তাদের সাথে কন্ট্রাক্ট বন্ধ করে দিয়েছে। রেন তখন বলে আমরা এর ব্যাকআপ হিসেবে সিএ কোম্পানিকে ইউজ করতে পারি। তখনই এন্ট্রি হয় সিএস কোম্পানির ওনার শিন এসে বলে সিএস কোম্পানিকে কেউ ব্যাকআপ হিসেবে ব্যবহার করতে পারবে না। এখন সুকিনোর বড় কোম্পানি থেকে সে শিনকে চিনতে পারে। তার মুখ থেকে অস্পষ্ট স্বরে শিনের নাম বের হয়ে আসলে লুচেন ওকে জিজ্ঞাসা করে তুমি কি শিনকে চিনো? সুকিনো বলে আমরা ক্লাসমেট ছিলাম। শিন ওকে একবার দেখে বলে তোমার মতো মেয়ে আমার কোনো ক্লাসমেট হতে পারে না। রেন এর মধ্যে বলে যেহেতু ওরা দুজন দুজনকে চেনে তাহলে সুকিনোকে শিনের অ্যাসিস্ট্যান্ট হিসেবে দিলে ভালো হয়। সুকিনো তো তা কিছুতেই চায় না কারণ সে লুচেনের অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকতে চায়, কিন্তু শিন এতে হ্যাঁ করে দেয়। তারপর শিন বারবার পানি চেয়ে সুকিনোকে অতিষ্ঠ করে তুলছিল। রেন এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মজা নিচ্ছিল। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় রেন শিনের কাছে গিয়ে বলে প্রেস কনফারেন্সের দিন আমি সুকিনোর কাজ খারাপ করে ওকে এই কোম্পানি থেকে বের করতে চাই। শত্রু বন্ধু হয় তাই না? শিনও ওর এই প্রস্তাবে রাজি হয়ে যায়। শিন লুচেনকে বলে কনফারেন্সের সব কাজ সুকিনোকে দেয়া হবে। লুচেন সুকিনোকে বলে তুমি যদি আমার সামনে তোমাকে রিপ্রেজেন্ট করতে চাও তাহলে এটা করে নিজেকে প্রমাণ করো। সুকিনোতে রাজি হয়ে যায়। রেন আর শিন প্ল্যান করে যে সুকিনোর খাবারে ওরা মেডিসিন মেশাবে যাতে কনফারেন্সের সময় সুকিনো সেখানে উপস্থিত না থাকতে পারে। ওরা কফিটা সুকিনোকে দেয়। সুকিনো চুপচাপ সেটা খেয়ে নেয়। কনফারেন্সের দিন লুচেন বলে সুকিনো এখনো আসলো না কেন? রেন তখন বলে ও খুব কেয়ারলেস পার্সন স্যার, ওর জায়গায় আমি এই কাজটা করে দিচ্ছি। কিন্তু তখনই সুকিনো সেখানে চলে আসে। রেন ওকে দেখে অবাক হলে সুকিনো বলে কি অবাক হচ্ছ? আমি বাথরুমে না থেকে এখানে কি করছি? এখন অলরেডি মেডিসিনের কাজ করার টাইম হয়ে গেছে। এর মধ্যে রেনের পেট ব্যথা শুরু হয়ে যায়। ফ্ল্যাশব্যাকে তখন দেখানো হয় রেন দেখে যে সুকিনো কফিটা খাচ্ছে, কিন্তু যখন ও সেখান থেকে চলে যায় তখন শিন সুকিনোকে বলে হয়েছে আর অ্যাক্টিং করতে হবে না, ও চলে গিয়েছে। তুমি মিস্টার লুচেনের ফিয়ন্সে হয়ে ওর অ্যাসিস্ট্যান্টের কাজ করছো। ভেরি ইন্টারেস্টিং স্টোরি। সুকিনো বলে হ্যাঁ আমি লুচেনকে লাইক করি, বাট তুমি এই কথাটা আপাতত গ্র্যান্ডপাকে বলো না। এটা বলে দুজনে হাসা শুরু করে। তখন লুচেনের ওদের দুজনকে দেখে সন্দেহ হয়, তাই সে তার সেক্রেটারিকে কিছু একটা করতে অর্ডার করে। এরপর রেনকে লুচেন একজন মডেলের কাছ থেকে সিগনেচার আনার অর্ডার দেয়। রেন মডেলের নাম দেখে বলে এই মডেলের ব্যবহার তো অনেক খারাপ, তাই সেই কাজটা সুকিনোর উপরই চাপিয়ে দেয়। সুকিনো সে মডেলের কাছে সিগনেচার নিতে গেলে মডেল আর তার মধ্যে আর্গুমেন্ট শুরু হয়ে যায়। এটা দেখে রেন লুচেনকে সুকিনোর নামে বিচার দিতে যায়, কিন্তু যখন লুচেন সেখানে আসে তখন সুকিনো আর মডেলকে শান্ত দেখে। এটা দেখে লুচেন বলে রেন তুমি তোমার কাজে মন দাও। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মডেল যখন সুকিনোর নাম শুনে তখন সে এগ্রিমেন্ট পেপারে সাইন করতে রাজি হয়ে যায়। আফটার অল সুকিনো একটা বড় কোম্পানির ওনার। রেনের এতেও শান্তি হচ্ছে না, তাই সে সুকিনোর চেয়ারে আঠা লাগিয়ে দেয়, কিন্তু এটা সুকিনো দেখে ফেলে। রেন তখন ওকে দেখে ভয় পেয়ে যায়। রেনের মায়ের দ্বারা কোনো একটা মেয়ের উপর পানি পড়লে মেয়েটি রেনের মায়ের সাথে খারাপ বিহেভ করতে থাকে। রেন মেয়েটিকে ওর মাকে সরি বলতে বলে। সুকিনো তখন এসে রেনের সাইড নিয়ে কথা বলে, যেটা দেখে রেন রিয়েলাইজ করে তার আগে করা সব ভুলের জন্য সুকিনোর কাছে সে সরিও বলে। এরপর সে আর তার মা তার বাবাকে দেখতে কিছুদিনের জন্য অফিস থেকে ছুটি নিয়ে গ্রামের বাড়িতে চলে যায়। পরের দিন লুচেন একটা বাচ্চাকে অফিসে নিয়ে আসে। সুকিনো ওকে দেখে ভাবে এই বাচ্চা কি লুচেনের? আশেপাশের এমপ্লয়িজরা বলা বলি করতে থাকে বড়লোকরা এমনই হয়, বিয়ের আগে এদের 2-4টা বেবি থাকেই। ওদের কথা শুনে সুকিনো ভাবে ওর বেবি আছে তারপরও আমাকে বিয়ে করতে চায়। একটু পর ম্যানেজার এসে সুকিনোকে বলে স্যার লুচেন আপনাকে ওনার কেবিনে ডাকছেন। লুচেন বেবিকে বলে আমি মিটিং থেকে আসার আগ পর্যন্ত তুমি এখানেই থাকবে আর ঠিক মতো নিজের হোমওয়ার্ক কমপ্লিট করবে। লুচেন সুকিনোকে বেবি ঠিক মতো খেয়াল রাখতে বলে মিটিং এ চলে যায়। লুচেন যাওয়ার পর বেবি সুকিনোকে বলে এমে যাও তো আমার জন্য মিল্ক নিয়ে এসো। সুকিনো বলে তোমার বাবা তোমাকে ম্যানার্স শেখায়নি, আমার সাথে এভাবে কথা বলছো যে? বাচ্চাটা বলে লুচেন আমার ড্যাড নয়, উনি আমার আঙ্কেল। এটা শুনে সুকিনো তো খুশি হয়ে যায়। বেবি সুকিনোকে জিজ্ঞাসা করে তুমি কি আঙ্কেল লুচেনকে লাইক করো? শোনো এসব করে লাভ নেই, আঙ্কেল লুচেনের অলরেডি ফিয়ন্সে আছে। সুকিনো তো তখন এইসব শুনে ভাব নিচ্ছিল। এরপর বেবি তার হোমওয়ার্ক সুকিনোকে করতে দেয়, তবে সে তার এই হোমওয়ার্ক সুকিনোকে দিয়ে করানোর আগে সুকিনোর কিছু টেস্ট নেয়, কারণ সে যাকে তাকে দিয়ে তার এই হোমওয়ার্ক করাতে পারবে না। সুকিনো ওর কথাতে রাজি হয়ে যায়।
বাচ্চাটা একের পর এক কোয়েশ্চেন করেই যাচ্ছিল আর সুকিনো তার উত্তরগুলো দিচ্ছিল। বাচ্চাটা তার কথার জালে সুকিনোকে ফাঁসিয়ে এইটা জিজ্ঞাসা করে যে তুমি আঙ্কেল লুচেনের কি হও। সুকিনো বেখেয়ালি উত্তর দেয় ফিয়ন্সে। বেবি বলে তুমি ধরা পড়ে গিয়েছো। এটা শুনে সুকিনো অবাক হয়। ঠিক তখনই লুচেন সুকিনোর কাছে এসে বলে মিস সুকিনো ইউয়ে। সুকিনো লুচেনের কাছে ধরা পড়ে গিয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লুচেন বাচ্চাটাকে বলছে আমার ফিয়ন্সে আমারই অ্যাসিস্ট্যান্টের ছদ্মবেশ নিয়ে অফিসে কাজ করছে। আমি চাই ও নিজে আমার কাছে ওর পরিচয়টা স্বীকার করুক। বাচ্চা ছেলেটা বলে এই কাজ তুমি আমার উপর ছেড়ে দাও। প্রেজেন্টে সুকিনো বলে তোমাকে আমি চিনতাম না, তাই তোমাকে একটু চেনা জানার জন্য আমি এরকমটা করেছি। লুচেন বলে তুমি তো ছোটবেলায় আমাকে বলেছিলে যে তোমাকেই আমার বিয়ে করতে হবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ছোটবেলায় সুকিনো লুচেনকে বিয়ে করার কথা বলেছিল। সুকিনো বলে তুমিই সেই ছেলে। এর মধ্যে বাচ্চা ছেলেটা লুচেনকে পেছন থেকে ধাক্কা দেয়, যার ফলে লুচেন সুকিনোর উপরে গিয়ে পড়ে। আর এরপর দুজনকে কতক্ষণ ধরে দেখতে থাকে। পরের দিন মেং নামের একটা মেয়ে সুকিনোকে বলে অফিসে নিজের সাথে করে নিজের ছেলেকেও নিয়ে এসেছো। সুকিনো ওকে ইগনোর করে লিফটে উঠে যায়। মেংও লিফটে উঠলে লিফট ওভারলোডেড দেখায়। মেং তখন একটা ওয়ার্কারকে ধাক্কা মেরে বাইরে বের করে দেয়। তখন আবার সুকিনো মেংকে ধাক্কা মেরে লিফট থেকে বাইরে বের করে বলে তুমি লাস্ট উঠেছিলে, তো তুমি পরে যাবে। মেং সুকিনোর এমন বিহেভিয়ার দেখে রেগে বলে তুমি জানো আমি কে। ওরা মেংকে আর একটু চেরিয়ে চলে যায়। মেং কোম্পানিতে আসতে না আসতে সুকিনোর ভুল ত্রুটি ধরা শুরু করে, সাথে অনেক কিছু জরিমানাও করতে থাকে। তখন সুকিনো বলে তুমি কে এসব বলার। মেং বলে আমি এই কোম্পানির নিউ ডিরেক্টর। তুমি তোমার ছেলেকেও অফিসে নিয়ে এসেছো, এই জন্য তোমাকে 500 টাকা জরিমানা দিতে হবে। এটা বলে সে সেখান থেকে চলে যায়। কাজ করার সময় বাচ্চা ছেলেটা সুকিনোকে বলে চলো আমরা লাঞ্চ করে আসি। ওরা যখন লাঞ্চ করতে যায় তখন মেং সুকিনোর টেবিলে আসে আর মনে মনে ভাবে তুমি আর মিস্টার লুচেন কখনোই সম্ভব নয়। এরপর সে সুকিনোর কম্পিউটার থেকে কিছু ডিলিট করতে বসে যায় আর এটা আবার বাচ্চা ছেলেটা পেছনে ঘুরে দেখে ফেলে। পরের দিন মেং লুচেনের কাছে একটা ফাইল সাবমিট করে যে এই রিপোর্টটা নাকি সে বানিয়েছে। তখন সুকিনো এসে লুচেনকে বলে তুমি কি আমায় ডেকেছো। লুচেন বলে তুমি আমাকে যে রিপোর্টটা দিয়েছো সেটা তো খালি। সুকিনো বলে এটাও হতে পারে না। মেং মাঝখান দিয়ে বলে ঠিক মতো মন দিয়ে কাজ না করলে এরকমটাই হয়। তখন বাচ্চা ছেলেটা কাঁদতে কাঁদতে বলে যে সে দেখেছে মেংকে সুকিনোর কম্পিউটার থেকে ফাইল ডিলিট করতে। মেং তখন রেগে বলে ও মিথ্যে বলছে, সুকিনোর মা তো, তাই ও সুকিনোর শিখানো কথা বলছে। লুচেন বলে কে বললো তোমায় যে ও সুকিনোর ছেলে, ও তো আমার নেফিউ। এটা শুনে মেং শকড। লুচেন বলে সুকিনো যখন রিপোর্টগুলো বানাচ্ছিল তখন আমি ওর সাথেই ছিলাম, তাই আমি জানি ওর রিপোর্টে কি ছিল না ছিল। আর সুকিনো হলো তোমার লেডি বস। এটা শুনে মেং তো আরেক ধাপ শক খায়। পরের সিনে দেখায় অফিসে বাইজি নামের একটা মেয়ে আসে। সুকিনোকে ওর কলিগরা বলছে যে বাইজি নাকি লুচেনের ছোটবেলার বন্ধু আর বাইজিকেই লুচেনের পাশে সবচেয়ে বেশি মানায়, মানে লুচেনের ওয়াইফ হিসেবে ওই বেশি যোগ্য। এটা শুনে সুকিনোর মুডটা অফ হয়ে যায়। সে ওদেরকে সাইড করে লুচেনের সামনে গিয়ে দাঁড়ালে লুচেন ওকে দেখে বসে থেকে উঠে দাঁড়ায় আর বাইজির সাথে সুকিনোর পরিচয় করিয়ে দেয়। সুকিনো অ্যাটিটিউড নিয়ে বাইজিকে হ্যালো বলে। এটা দেখে লুচেন বাইজিকে বলে কিছু মনে করো না, ও এরকমই। তারপর লুচেন সুকিনোকে বলে সে কয়েকদিনের জন্য দেশের বাইরে যাচ্ছে, তাই এই কয়েকদিন বাইজি তার কাজগুলো সামলাবে। বাইজি বলে তুমি চিন্তা করো না, আমি তোমার ফিয়ন্সের খুব ভালোভাবেই খেয়াল রাখবো। এটা বলে সে ইচ্ছে করে পড়ে যেতে নিলে লুচেনের জায়গায় সুকিনোকে ধরে ফেলে আর বলে সাবধানে মিস বাইজি। বাইজি মনে মনে ভাবে খুব তাড়াতাড়ি আমি তোমার জায়গা নিয়ে নেব। এরপর লুচেন চলে যায়। লুচেন আর সুকিনোকে একসাথে দেখে বাইজির ভালো লাগে না। তখন সুকিনোর এক কলিগ এসে বাইজিকে বলে যদি তুমি চাও সুকিনোকে কোম্পানি থেকে বের করতে তাহলে আমি তোমার এই কাজে হেল্প করতে পারি। পরের সিনে দেখায় সুকিনো কিছু একটা খুঁজছে। সবাই ওকে বলতে থাকে আজকে দুপুরে সিএস কোম্পানির বস কন্ট্রাক্ট সাইন করতে আসবে আর তুমি প্রজেক্ট পেপারই হারিয়ে ফেলেছো, তুমি এটা কিভাবে করতে পারো। বাইজি এসে বলে যে কি হয়েছে। সবাই ওকে সুকিনোর নামে বিচার দেয় যে সুকিনোর প্রজেক্টের ইউএসবি হারিয়ে ফেলেছে। বাইজি সুকিনোকে বলে
কাল তুমি বাড়িতে যাওয়ার সময় কিছু একটা তোমার ব্যাগ থেকে পড়ে গিয়েছিল। সুকিনোর ডাস্টবিন চেক করে দেখে সেখানে কিচ্ছু নেই। সুকিনোর কলিগ বলে ময়লাগুলো আজ সকালে নিয়ে যাওয়া হয়েছে। সুকিনো দৌড়ে সেখানে যায় আর ওর ইউএসবি পোর্টটা খুঁজতে থাকে। কিছুক্ষণ পর সে ফিরে এসে দেখে বাইজি ডিল ফাইনাল করে ফেলেছে সিএস কোম্পানির বসের সাথে। সে বাইজিকে তখন বলে তুমি এটা আগেই পেয়ে গিয়েছিলে। বাইজি বলে ইউএসবিটা তোমার টেবিলের নিচে পাওয়া গেছে, তাই ডিল ফাইনাল করতে যাতে দেরি না হয় তাই আমি রিপোর্টটা সাবমিট করে দিয়েছি। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কাল যখন সুকিনোর ব্যাগ থেকে ইউএসবি পোর্টটা পড়ে গিয়েছিল তখন ওর কলিগই সেটা তুলে নিয়েছিল। সুকিনো এতক্ষণ ময়লা ঘাটাঘাটি করে আসায় তার শরীর থেকে দুর্গন্ধ আসছিল। সবাই সবার নাক ধরে রাখে। এতে সুকিনো মন খারাপ করে সেখান থেকে চলে যেতে নিলেই সে একজনের সাথে ধাক্কা খায়, আর সেটা হলো লুচেন। সবাই লুচেনকে দেখে অবাক। বাইজি লুচেনকে জিজ্ঞাসা করে তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কি করে। লুচেন বলে আমি আমার ফিয়ান্সের জন্য ফিরে এসেছি। এরপর সে কে কোলে তুলে নেয়। পরের সিনে ওদের দুজনকে হসপিটালে দেখানো হয়। বাইজি এসে বলে কাল সারা রাত ধরে তুমি এখানে বসে রয়েছো, এখন বাড়ি যাও, রেস্ট নাও। লুচেন ওকে থ্যাংক ইউ দিয়ে সেখান থেকে চলে যায়। সুকিনোর যখন সেন্স ফিরে আসে তখন সে লুচেনের কথা বাইজিকে জিজ্ঞাসা করে। বাইজি বলে ও বাড়ি গিয়েছে। আর শোনো, তোমার আর লুচেনের বিয়েটা হচ্ছে শুধু বিজনেসের জন্যই, কিন্তু লুচেন শুধুমাত্র আমাকে ভালোবাসে। এসব শুনে সুকিনো রেগে সেখান থেকে চলে যায়। পরের দিন বাইজি জি নামের একটা বসের সেক্রেটারিকে নিয়ে আসে। সেক্রেটারি প্রথমে বাইজিকে লুচেনের ফিয়ন্সে ভাবে, কিন্তু তখন লুচেন সেক্রেটারিকে এটা ক্লিয়ার করে দেয় যে বাইজি নয়, সুকিনো ইউএ হলো তার ফিয়ন্সে। বাইজি তখন সুকিনোকে পিঞ্চ মেরে ওকে শোনাতে শোনাতে লুচেনকে বলে তুমি বলেছিলে আমরা সেম কালারের ড্রেস পরবো, তাই লোকজন আমাদের ভুল ভেবে নেয়। একটু পর এন্ট্রি হয় বস জি এর। সে এসে সুকিনোকে জড়িয়ে ধরে আর লুচেনকে বলে আজকে আমি কোনো ডিলের ব্যাপারে আলোচনা করব না, আজ শুধু আমি সুকিনোর সাথে ঘুরবো। লুচেন ওকে জিজ্ঞাসা করে তুমি কি সুকিনোকে চিনো। জি হ্যাঁ বলে সুকিনোকে নিয়ে বাইরে ঘুরতে চলে যায়। বাইরে এসে জি সুকিনোকে বলে তুমি লুচেনকে হার্ট করে ফেলেছো, ও দেখতে কিন্তু অনেক হ্যান্ডসাম। সুকিনো বলে তোমাকে ওই সময় একটু হ্যান্ডসাম লাগছিল। এদিকে লুচেন জেলাসে ঠেলায় সুকিনোকে কল করে যাচ্ছে, কিন্তু সুকিনো তোর কল তোলে না। তখন বাইজি এসে ওকে বাইরে যাওয়ার অফার করে আর লুচেনও যেন কি ভেবে তখন রাজি হয়ে যায়। বাইরে ঘুরতে এসে এরা দুজন দুজনকে আরেকজনের সাথে দেখে জেলাস হয়ে যায়। পরের সিনে দেখায় লুচেন সুকিনোকে বলে সরি, আমি জানতাম না যে জি মেয়েদের না ছেলেদেরকে পছন্দ করে। সুকিনো রাগ করে সেখান থেকে রেগে উঠে যেতে নিলে লুচেনও ওর রাগ ভাঙাতে সুকিনোর পিছু পিছু যায়। নেক্সট ডেতে লুচেন বাইজিকে বলে তুমি কি চলে যাচ্ছ। বাইজি বলে হ্যাঁ, আমি শুধু এই প্রজেক্টে দিতে এসেছিলাম। লুচেন বলে সমস্যা নেই, এটা সুকিনো দেখে নেবে। সুকিনো ফাইলটা নিয়ে চলে যায়। বাইজিও তখন ওর দিকে তাকিয়ে ডেভিল স্মাইল দেয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় বাইজি মিস্টার রং নামের একটা লোকের সাথে ডিল করছে, যে যখন সুকিনো মিস্টার রং এর সাথে প্রজেক্টের ব্যাপারে কথা বলতে আসবে তখন সে দূর থেকে সুকিনো আর মিস্টার রং এর এমন ভাবে ছবি তুলবে যে সুকিনো মিস্টার রংকে প্রজেক্টের জন্য সিরিয়াস করতে চাইছে। মিস্টার রং ওর কথাতে রাজি হয়ে চলে যায়। পরের দিন সুকিনোর প্রজেক্টে সাইন করে নিয়ে এসে লুচেনকে বলে সাইন হয়ে গিয়েছে। বাইজির চামচা বলে তোমার এই সাইনে গড়বড় আছে। বাইজি লুচেনকে মিস্টার রং এর সাথে সুকিনোর ছবি দেখিয়ে বলে সুকিনো সাইন করানোর জন্য নোংরা ট্রিক্স ইউজ করেছে। তখনই মিস্টার রং এসে লুচেনকে বলে এসব ডকুমেন্টস একবার চেক করে দেখো তো। বাইজি তখন ইউএসসি গ্রুপের স্ট্যাম্প দেখে লুচেনকে বলে আমি সত্যি বলছি এইসব ছবি সব সত্য। লুচেন বলে এটা তো নর্মাল ব্যাপার। বাইজি দেখে স্ট্যাম্পের উপর মিস্টার রং ইউএসসির সিগনেচার। তখন সুকিনো বলে মিস্টার রং ইউএসসি তো আমার ড্যাড। যা শুনে বাইজি তো অবাক। পরের সিনে দেখায় সুকিনো দৌড়ে এসে লুচেনকে বলে আমাদের মারা এখানে চলে এসেছে। এটা শুনে লুচেনও শক্ট হয়ে যায়। দুইজনের মা একে অপরের ব্র্যান্ডের জিনিসগুলো শো অফ করাতে থাকে। তখন ওরা এসে দেখে ওদের মারা এরকম করছে, তাই ওরা ওদের প্রেস্টিজ বাঁচাতে ওদের মাকে অফিসের বাইরের রেস্টুরেন্টে নিয়ে আসে। ওনারা এখানে ওদের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছেন। তখন সুকিনোর মা বলে আমি আমার মেয়ের বিয়ে লুচেনের সাথে দেব না, কারণ লুচেন আমার মেয়েকে ভালোবাসে না। দুই মা এ নিয়ে ঝগড়া করতে থাকে। ওনাদের এই জ্বালায় অতিষ্ঠ হয়ে লুচেন আর সুকিনো বলে যে আমরা বিয়ে করতে রাজি। সাথে সাথেই ওনারা এগ্রিমেন্ট পেপার বের করে ওদেরকে সাইন করতে বলে।
বাইরে এসে ওনারা হাসতে হাসতে একে অপরকে বলে, আমরা ভালো অ্যাক্টিং করেছি। ওনাদের এই কাণ্ড কারখানা দেখে সুকিনো ওর ড্যাডকে কল করে এটা বলে যে দেখো মা এখানে এসে কি করছে, কিন্তু ওর বাবাও বলে আমি কিছু শুনতে পাচ্ছি না, ফোনে নেটওয়ার্ক আসছে না। এটা বলে সে ফোন কেটে দেয় আর লুচেনের বাবাকে বলে ফোন কেটে আমি ঠিক করেছি না। এটা বলে দুজনেই হাসা শুরু করে আর এইখানে এই ড্রামাটা শেষ।